বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। আগামী 10 মে অনুষ্ঠিতব্য রাজশাহী ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া এর নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রুয়ার অ্যাডহক কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মাইনউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অ্যাডহক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত রুয়া নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রুয়া নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী ও অধ্যাপক হাবিবুল হক পদত্যাগ করেছেন। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণায় একদল প্রাক্তন শিক্ষার্থী গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব তাদের সঙ্গে কথা বলে জানান, উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়। তিনি আশ্বস্ত করেন, শিগগিরই নির্বাচনের আয়োজন করা হবে। উল্লেখ্য, গঠনতন্ত্র না মানার অভিযোগ এনে আগেই রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য অ্যাডহক কমিটির আহ্বায়ককে গত বুধবার স্মারকলিপি দিয়েছিলেন জামাতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। নওগাঁয় সরকারি গুদামে শুরু হয়েছে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান। চলতি বড় মৌসুমে জেলায় মোট ৬৭,৮০৪ মেট্রিক টন খাদ্যশস্য ক্রয় করবে সরকার। অভিযান সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন। চলতি বুড়ো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে নওগাঁয় ১৩,৭২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষক সরাসরি গুদামে গিয়ে উৎপাদিত ফলন বিক্রি করতে পারবেন। সরকারি দরে খুশি চাষিরা। স্থানীয় চকপ্রাণ গ্রামের কয়েকজন চাষি যেমনটি বলছিলেন, ধানের দাম ভালো থাকবে, বেশি পাবো। সরকারি এই দামে দিলেও কিছু আমরা লাভবান হবো বেচলে। ধরেন যে বিঘা হারি ২৬, ২৭, ২৮ মন ধান তো হবেই আল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো অল্প কিছু বেচলে ২, ৪, ৫, ১০ মন বেচলে হয়তো বাইরে আমরা বেশি, মোটামুটি হয়তো ২০, ৫০, ১০০ মন দিলে গুডাউনের সাথে আমরা যোগাযোগ করি। অন্যদিকে ৪৯ টাকা কেজি দরে ৫৪,০৭৭ মেট্রিক টন সেদ্ধ চাল সরবরাহ করতে জেলার ৩৮৭টি মিল মালিককে খাদ্য বিভাগের সাথে চুক্তি করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, মিলার ভাইদের সঙ্গে আবার কথা হচ্ছে, অনেকের সঙ্গে তারা চুক্তি করতে আগ্রহী, সরকারের সঙ্গে চুক্তি করবে। যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে এটি যৌক্তিক, যে টার্গেটটা দেওয়া হচ্ছে আমরা সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারবো বলে আমরা মনে করি। অভিযান সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে জেলার সংগ্রহ কমিটির বৈঠক শেষে যেমনটি বলছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, যে মিলগুলো আছে সেই মিল অনুযায়ী আমরা বিভাজন করে দিয়েছি। মিলাররা যে আমাদের সাথে চুক্তি করবে সেই চুক্তি সম্পাদনের জন্য সকল ক্রাইটেরিয়া ফিল আপ করে দিয়েছি। তারা যত নিয়মে চুক্তি করবে এবং আমাদেরকে সরকার নির্ধারিত যে মূল্য সেই নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করবে। এই বিষয়ে আমরা একজন নির্বাহী মিনিস্ট্রিকে সবসময় অ্যাসাইন করে রাখি। এবারও আমাদের এরকম নির্ধারণ করা রয়েছে। খাদ্য বিভাগ জানিয়েছে, সরকারি শস্য ক্রয়ের এই অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় গতকাল বিকেলে বৃষ্টি ও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা শিলাবৃষ্টি হয়েছে। জেলা জুড়ে গড়ে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। বৃষ্টিতে প্রধান অর্থকরী ফসল আমের উপকার হয়েছে। বিকেলে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা, জিনারপুর, দীঘা ও নাচল উপজেলার নিজামপুর, রাজবাড়ী ও আমনুরা এলাকায় এই শিলাবৃষ্টি হয়েছে বলে নিশ্চিত করেছে কৃষি বিভাগ। এতে আম ও ধানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা। কৃষি বিভাগের তথ্যমতে সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধুমাত্র বৃষ্টি হয়েছে। এতে প্রধান অর্থকরী ফসল আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইয়াসিন আলী জানান, গতকাল বিকেলে ভালো বৃষ্টি হয়েছে, তবে নাচল ও গোমস্তাপুর উপজেলার কিছু এলাকায় হালকা শিলাবৃষ্টি হয়েছে। যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে সেখানকার ধান ও আমের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিনের অনাবৃষ্টি ও খরার কারণে আম ঝরে পড়ছিল। এই বৃষ্টির কারণে আম ঝরে পড়া কমবে এবং দ্রুত আম বড় হবে।
সিরাজগঞ্জে মাসব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল ও অনূর্ধ্ব 14 অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2024-2025 আওতায় মাসব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল ও অনূর্ধ্ব 14 অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনা রশিদ খান হাসান। উদ্বোধনী সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহির সভাপতিত্বেই উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশিম ও জেলা বিএনপি সহসভাপতি রকিবুল হাসান রতন। মাসব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল ও অনূর্ধ্ব 14 অ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার 40 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।